হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল উঠে লুচি বানাতে ইচ্ছে হয়েছে। হাজব্যান্ডও লুচি খেতে ভালোবাসে, তো সেই জন্য একটা লোহার কড়াই আছে, ওটাতেই লুচি ভাজা হয়। তো ওটা অতটা ইউজ করা হয় না যেহেতু, সেই জন্য জং ধরে গেছিলো, ভেতরে ছিল। ওটাকে ভালো করে সকালবেলা উঠে আগে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ওটাকে পুছে নিচ্ছি। তারপরে তোমার ময়দাটা ছিল না, ময়দাটা আনিয়ে নিলাম। ময়দাটা তোমার বের করে একটা গামলায় ঢেলে নিচ্ছি। তারপর ওটাতে মাখবো, কিন্তু গামলাটা মনে হলো যে ছোট, ওটাতে মাখা যাবে না। তো সেই জন্য আরেকটা বড় গামলা বের করে নিলাম, ওটার থেকে একটু বড় সাইজের, এটাতে মাখতে বেশ সুবিধা হয়। তারপরে তোমার হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি যে আলুর দম যে বানাবো, আলুর দমের জন্য যে আলুগুলো বউটাকে কাটতে বলেছিলাম, সে আলুগুলো সে নর্মাল ফ্রিজে রাখেনি, সমস্তটাই ওর ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। মানে আমি তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আলু খুঁজে পাচ্ছি না নর্মাল ফ্রিজে কোথায়। আমি তো ভেবেছি যে বোধহয় কেটেই রাখিনি, কী করেছে কে জানে। তারপরে দেখি যে ফ্রিজ খুলে দেখি ডিপ ফ্রিজের জায়গায় দেখো না, পুরো মানে একদম পুরো বরফ হয়ে গেছে। আমি তো দেখে মানে দেখছি যে পুরো সর্বনাশ হয়ে গেছে আমার। দেখো, দেখতে পাচ্ছ পুরো মানে বরফ হয়ে গেছে একদম। পেঁয়াজ থেকে শুরু করে যা যা কাটতে বলেছিলাম সমস্ত কিছুই মানে পেঁপে টেপে সব কিছু তোমার বরফ হয়ে গেছে। তো ওটাকে জলে ভিজিয়ে দিয়েছি, দেখি ভালো থাকবে কি থাকবে না, পরে ইউজ করা যাবে কিনা দেখবো, সেটাই। তো যাই হোক, এখন অন্য কিছু বানাতে হবে। তো ঘরে ম্যাগি ছিল, ম্যাগির জন্য সবজি একটু বেশি কিছু দিইনি, ওই একটু গাজর, রসুন আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করে নেবো, আর একটু ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে নেবো। এই যে ম্যাগি হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট রেডি। তারপর মিশুকে ঘুম থেকে তুলে মিশুকে খাওয়াতে বসে গেছি, ও স্কুলে যাবে, স্কুলের জন্য খেয়ে দিয়ে তৈরিও হয়ে গেছে। এই যে কত খুশি, দেখো না, স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। তো স্কুলে চলে গেল। তারপরে একটু অ্যালভিনকে পড়তে বসালাম, ওই সময়টা একটু আমি ফ্রি থাকি। তো ওকে কিছুক্ষণ পড়িয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো অ্যালভিনের এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো এই ওকে পড়াতে বসিয়ে কিছুক্ষণ পড়িয়ে তারপরে আবার রান্নার দিকে এসেছি। একটু ডিমের অমলেট করব, আর রাতের জন্য মুগ ডাল তোমার পেঁপে লাউ দিয়ে করব, আর এদিকে হচ্ছে মসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে এটা করব। তো এই সবই চলছে। আমি না কি করি, এই তিনটে চড়িয়ে দিই, ওই একটা একটা করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, অনেক দেরি হয়ে যায় আমার, ফটাফট হয়েও যায় এইভাবে করলে। আর এই যে মিশু এসেও গেছে, স্নান টান করে দেখো না কি দুষ্টুমি শুরু করেছে। মানে ওই মুসলি খেতে ভীষণ ভালোবাসে, আমার দুই ছেলে মেয়ে স্নানের পরে একটু মুসলি খায় বাটিতে করে। আর দেখো, দিলে বাটিতে করে দেবো, বাটি চামচ চাইবে আমার কাছে, তারপর পুরো ছড়াবে, পুরো ছড়িয়ে দেখো কি অবস্থা করেছে, মানে আর বলার নেই, এই করতে থাকে। তারপরে আজকে বিকেলবেলায় ওদেরকে নিয়ে গেলাম সন্ধ্যাবেলা খেলা করাতে বাইরে। আজকে ভেবেছিলাম যে আজকে আমি একা একাই মানে ওদের খেলনাগুলো নিয়ে এসেছি, অন্যদিন নিয়ে আসতে পারি না, তো আজকে আমি কামাল করে দিয়েছি। আমি ভাবি যে আমি হয়তো পারবো না, দুটো বাচ্চা নিয়ে তারপর ওই খেলনাগুলো হাতে নিয়ে কি করে আমি আসবো, এতদিন কখনোই আসিনি, তো আজকে প্রথমবার চেষ্টা করলাম। তো যাই হোক, ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে, আমি নিয়ে আসতে পেরেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।